গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ হয়েছে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য দেন অভ্যুত্থানে আহত 2 জুলাই যোদ্ধা। একজন আদালতে বলেন, আহতদের হাসপাতালে দেখতে গিয়ে চিকিৎসা না দেওয়ার নির্দেশনা দেন শেখ হাসিনা। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল একে দ্বিতীয় দিনের মতো শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সকাল 11:30টায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সাক্ষী জুলাই যোদ্ধা জানান, আন্দোলনে 19 জুলাই বেলা 3টার দিকে রাজধানীর বিজয়নগরে পুলিশের গুলিতে তার বাম পায়ের নিচের অংশ ঝাঁঝরা হয়। প্রথমে মিটফোর্ড, পরে পঙ্গু হাসপাতালে ভর্তি হন তিনি। এখানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী তাদের দেখতে এসে চিকিৎসা সেবা না দেওয়ার নির্দেশনা দেন। ওনার সামনে বলা হয়েছে যে নো রিলিজ নো ট্রিটমেন্ট। উনি মনে করেছিলেন যে হয়তো চিকিৎসা হবে, কিন্তু পরবর্তী যে অবস্থাগুলো দেখেছেন উনি, তাতে ওনার কাছে মনে হয়েছে যে নো রিলিজ নো ট্রিটমেন্ট অর্থ হচ্ছে যে রিলিজও দেওয়া হবে না, ট্রিটমেন্টও দেওয়া হবে না। এবং ওনার পা পচে গেছে, কিন্তু চিকিৎসা দেওয়া হয়নি। ওনাকে বলা হয়েছে সকাল 8টায় অপারেশনে নিয়ে যাওয়া হয়নি। অপর সাক্ষী একজন নারী জুলাই যোদ্ধা 18 জুলাই যাত্রাবাড়ির নৃশংসতার বর্ণনা দেন। পুলিশের গুলিতে গুরুতর আহত এক তরুণকে বাঁচাতে এগিয়ে গেলে নিজেই গুলিবিদ্ধ হন। বাম চোখ অন্ধত্বের শিকার এই নারী শেখ হাসিনার বিচার দাবি করেন। মুমূর্ষ আহত ব্যক্তিকে বাঁচানোর অবস্থায় উনি তাকে উদ্ধার করতে গেছিলেন। তাকে কিভাবে হত্যা করা হয়েছে, তার চোখে কিভাবে গুলি করা হয়েছে তার বর্ণনা দিয়েছে। এই সাক্ষীরা তাদের সাক্ষ্যে এই ঘটনার জন্য কোনো এই স্থানে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আবদুল্লাহ আল মামুন দায়ী করেছেন। 2 সাক্ষীকে জেরা করেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী আমির হোসেন। ট্রাইব্যুনাল সাক্ষ্য গ্রহণ 6 আগস্ট পর্যন্ত মুলতবি করেছেন। সৈকত সাদিক, 71, ঢাকা।